নমস্কার, চলে এসেছি ইলিশ উৎসবে। ইলিশ উৎসবে যখন এসে পৌঁছে গেছি, আমার কিন্তু সেই ছোট্টবেলার শোনা অনেকগুলো গল্প মনে পড়ছে। বলেই ফেলি একটা গল্প, গোপাল ভাঁড় আর ইলিশ মাছের গল্প। গোপাল ভাঁড় একবার রবিবার বা ছুটির দিনের সকালে অপেক্ষা করছে যে কি করব আজ। এইবার বাড়ির নাতি নাতনি সকলেই খুব বায়না ধরেছে যে ইলিশ খাবে। তো গোপাল খুবই কিপটে, কিন্তু তা হলেও প্রয়োজনে খরচ কিন্তু তিনি করেন। নাতি নাতনির চাপে পড়ে বাজারে গিয়েছেন এবং ইলিশের দরও করেছেন। দর করার পর অন্যান্য বাজার করে যখন ইলিশটা নিতে যাবেন, দেখলেন মন্ত্রীমশাই নাকি রাজার জন্য সেটি নিয়ে গেছেন। কিন্তু গোপাল জানেন যে রাজা অসুস্থ। তাহলে কে নিয়ে গেছে বা কেন নিয়ে গেছে, এই নিয়ে একটা দুশ্চিন্তার মেঘ কিন্তু গোপালের মনে জমল। গোপাল সঙ্গে সঙ্গে রাজার বাড়ি পৌঁছলেন এবং রাজাকে জিজ্ঞাসা করলেন, রাজামশাই আপনি কি সত্যি খুব অসুস্থ, নাকি সামান্য কিছু খাওয়া দাওয়ার ক্ষমতাও আপনার আছে এই মুহূর্তে? রাজা বললেন, না না, পেটের ব্যামোয় আমি একেবারে কাতরাচ্ছি, সুতরাং আমি কোনো ধরনের খাবার খেতে পারবো না এবং ইলিশ খেয়েই আমার এই দশা। তো তার মানে গোপাল বুঝতে পারলো যে ইলিশ কিন্তু রাজামশাই খাননি। যেটা করলেন, মন্ত্রীমশাইকে যাতে রাজামশাই ডেকে পাঠান রাজসভায়, তাই রাজামশাইকে বললেন এবং মন্ত্রীমশাই সকালবেলায় ভাবছেন যে ছুটির দিনে আমেজ করে বর্ষার বৃষ্টি দেখবেন আর ইলিশ ভাজা খাবেন, কিন্তু কপালে জুটল না। রাজামশাই ডেকে পাঠিয়েছেন, তাই তিনি চলে এসেছেন তৎক্ষণাৎ রাজসভায়। এবং তারপর মন্ত্রীমশাইয়ের বাড়িতে হঠাৎ বিড়ালের উৎপাত হঠাৎ এমন বেড়ে গেল এবং মন্ত্রীমশাইয়ের স্ত্রী দেখলেন একসময় যে তার বাড়ি থেকে বেড়াল ইলিশ মাছ নিয়ে চলে গেছে। এবার মন্ত্রীমশাই বুঝলেন যে এটা নিশ্চয়ই গোপালেরই কারসাজি। গোপালের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপাল বললেন, আসুন আসুন মন্ত্রীমশাই, এখানেই ইলিশ ভাজা খেয়ে যান। আপনারও যদি খুব ইচ্ছে করে ইলিশ খেতে, আপনিও চলে আসুন। এবং আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। আর এই মুহূর্তে আমি মান্ডবী, আর আমার সঙ্গে রয়েছেন ডিরেক্টর শেফ সুশান্ত সেনগুপ্ত। আজ আমরা কি রেসিপি উপহার পাবো? আজকে আমি যে আইটেমটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে ডাব ইলিশ। আরে বাবা, গাছের ডাব আর জলে ইলিশ, একেবারে গাছে মাছে রেশিও, দারুণ জমে যাবে। ইলিশে গুড়ি ইলিশে গুড়ি ইলিশ মাছের ডিম ইলিশে গুড়ি ইলিশে গুড়ি। তাহলে আমরা এখন শুরু করি ডাব ইলিশ বানানো। সব থেকে প্রথমে ইলিশটা আমরা একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে, হ্যাঁ, তার জন্য একটু নুন দিচ্ছি আগে, এপিট ওপিট লাগিয়ে নেব, আর অল্প একটু কর্নফ্লাওয়ার। আমরা এইটাতে দেখছেন যে আমি হলুদ ব্যবহার করছি না, কেন ডাব ইলিশটা আমি একটু সাদা বানাবো, যাতে হলুদটা আমার রংটা খারাপ করে দিতে পারে, তার জন্য আমরা হলুদ ব্যবহার করছি না। আর আমার হলুদের কোনো ফ্লেভারও দরকার নেই এই আইটেমটাতে। এই যে ডাবটা, এই ডাবটার মধ্যেও দেখতে পাচ্ছি যে ডাবের একটুখানি অংশ, সাদা অংশ রয়েছে। রাইট, এটা থাকবে, তাই তো? এটা খানিকটা রাখবো, খানিকটা আমরা যখন সার্ভিসটা করব, খানিকটা আমরা বার করে নিয়েছি আর সেটা আমরা ব্যবহারও করব বানানোর জন্য। আর বাকিটা রাখবো যখন আমরা সার্ভ করব গেস্টকে, তখন বাকি অংশটা বের করে আমরা একসাথে সার্ভ করব। কি অসম্ভব সুন্দর, দারুণ লাগছে। ঠিক কিভাবে রান্নাটা হচ্ছে, খুব অল্প তেল দিয়ে ইলিশটাকে একটু সঁতে করে নেওয়া। কর্নফ্লাওয়ারটা দুটো কাজ করবে, একটা তো আমি যেটা বললাম আমাদের যে রঙের ব্যাপারটা আছে সেটা একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যখন আমরা এই গ্রেভিটা বানাবো, কর্নফ্লাওয়ার নিজের থেকে একটা থিকনেস দেবে গ্রেভিটাতে। আশা করছি এই ইলিশ মাছটি রান্না করতেও খুব একটা বেশি সময় লাগবে না। ইলিশটা দু পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার অন্য কড়াইয়ে তেল দিয়ে, এখানে তেলের পরিমাণ কতটা?
এইখানে রাফলি অ্যারাউন্ড 50 ml মতো। আচ্ছা, 50 ml মানে 2 টেবিল স্পুন। হ্যাঁ, আমরা সব থেকে আগে শুরু করছি একটু আদা দিয়ে, একটু আদা বাটা কড়াই দেওয়া আর হলো, একটু কাঁচা লঙ্কা বাটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর পোস্ত। মধ্যে দিচ্ছি পোস্ত। তাহলে ঘটি বাঙালির যে সমস্যাটা, যে দ্বন্দ্বটা দেখেছেন তো, রান্নাঘরে এসে কিন্তু সেটা কোথাও বিবাদটা মিটে যায়। আমরা পোস্তটা একটু খানিকক্ষণ রান্না করে নেব, এগেইন ওই কাঁচা পোস্তর যে গন্ধটা গন্ধটা যাতে যাতে না আমরা কাটাতে পারি। আর পোস্ত করার জন্য আমাদের অল্প অল্প যতটা জল লাগতে পারে সেইটুকুনি জলটা দিয়ে আচ্ছা। আমরা করি। আমাদের হয়ে গেছে এটা। এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডাবের শাঁস আর ক্রিম। বুঝতেই পারছেন রান্নার কিরকম ঝাঁজ, পুরো একদম কাঁপতে কাঁপতে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। এইবার এটা হচ্ছে এর মধ্যে নারকেলের দুধ। নারকেলের দুধ মেশানো হচ্ছে। অসাধারণ একটা হোয়াইট কালার এসেছে, যেটা এই পোস্ত এবং নারকেলের হ্যাঁ। দুধ দিয়ে এটার আবার এবার মধ্যে একটু দিচ্ছি স্টকও মেশানো stock হচ্ছে। গ্রেভিটা Ready. রেডি। আমরা এটাতে ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার রান্নার যতটুকু সময় লাগে পরিমাণ মতন নুন, আমরা এইটাও একটা অপশনাল, যদি কেউ লঙ্কা পছন্দ করে। হ্যাঁ, তার জন্য আমরা কয়েকটা চেরা লঙ্কা আমরা কি দিয়ে দিই। অসম্ভব সুন্দর একটা রং হয়েছে দেখুন, একদম ঝকঝকে সাদা, তার মধ্যে লঙ্কাগুলো দেখতে পাওয়া যাচ্ছে সবুজ রঙের। প্রায় হয়ে এসেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। অসাধারণ। তাহলে আর অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে আসুন এই ইলিশ উৎসবে। এটি কিন্তু হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসে। ইলিশের রকমারি পদ নিয়ে হাজির এই ইলিশ উৎসব। তাহলে আমাদের ইলিশ মাছটা হয়ে এসছে। আমরা এখন ফিনিশিং হিসেবে আরো একটু ডাবের শাঁস আমরা দিয়ে দিচ্ছি ওটা। পুরো রেডি রান্না। এবার শুধুমাত্র এটার পরিবেশন করা বাকি রয়েছে। কোথায় পরিবেশন হবে? এই ডাবে। অসাধারণ। আরো একটুখানি ক্রিম এবং ডাবের যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে সেইটা দিই। আরেকটু উপরে দিয়ে দেওয়া হলো। তৈরি হয়ে গেছে ডাব ইলিশ। আর এই রেসিপিটি বাড়িতে বানানোর জন্য আরও একবার আপনাদের শুনে নিতে হবে। শুনে নেব শেফ রয়েছেন তার কাছে। আমরা ডাব ইলিশের জন্য প্রথমে ইলিশ নিয়েছি। ইলিশটাতে অল্প নুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে এপিট ওপিট একটু সেঁকে নিয়েছি ইলিশ মাছটাকে। আলাদা আরেকটা কড়াইতে আমরা আবার সর্ষের তেল নিয়েছি, তাতে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে আমরা শুরু করেছি। তার মধ্যে ডাব থেকেই বেরোনো যেই শাঁসটা সেইটা আর ক্রিম দিয়ে আমরা একটা পিউরি বানিয়েছি। সেই পিউরিটা সাথে নারকেলের দুধ, নুন ও যতটা দরকার,
ততটা দিয়ে আমরা এটা ফিনিশ করেছি। আর আমরা একটা ডাবের বাটি মতন বানিয়ে নিয়েছি, তার মধ্যে এটা পরিবেশন করেছি। ইলিশে গুড়ি ইলিশ মাছের ডিম ইলিশে গুড়ি তাহলে ডাব ইলিশ তৈরি হয়ে গেল। এই রেসিপিটি আপনারা তো দেখেই নিলেন, আর বাড়িতে যদি আপনার আত্মীয় স্বজন আসে আর তাদের সামনে এরকম একটা রেসিপি আপনি উপহার দেন, তাহলে আপনার প্রশংসায় সকলেই পঞ্চমুখ হবেন। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। রয়েছি ইলিশ উৎসবে, আর আমার সঙ্গে রয়েছেন শেফ ডিরেক্টর শ্রী সুশান্ত সেনগুপ্ত। আজ কি রেসিপি এখন এই মুহূর্তে? এখন যে রেসিপিটা নিয়ে এসেছি এবার, সেটা হচ্ছে দই ইলিশ। ওরে বাবা, ইলিশে গুড়ি ইলিশ মাছের ডিম ইলিশে গুড়ি দই ইলিশ বলতে আমাদের প্রধান উপকরণ হচ্ছে টক দই, যেটা বাড়িতে পাতা দই। কিন্তু একটাই জিনিস খেয়াল রাখবেন, যে দইটা যেন খুব পুরনো না হয়, একদম ফ্রেশ পাতা দই হলে এটার স্বাদ খুব ভালো আসে। এইবার প্রথমে কি করতে হবে? সব থেকে প্রথমে আমরা ইলিশগুলো নিলাম, আর এটার মধ্যে নুন, হলুদের ব্যবহার এখানে দেখতে না পাচ্ছি না, কেন এইখানেও আমরা যে রংটা রাখতে চাই যেটা সাদা। সাদা, হ্যাঁ, তাই আমরা এটাতেও অল্প কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমরা এইটাতে পেঁয়াজ ব্যবহার করব, কিন্তু তাহলে আমি একটু হেল্প করে দিতে পারি হ্যাঁ, এই হ্যাঁ। ক্ষেত্রে। এই যে পেঁয়াজটা আমরা ব্যবহার করব, এটার মধ্যে হ্যাঁ, একটুখানি নুন দেব, তাই তো? এইটা হ্যাঁ, এটার মধ্যে আমরা একটু নুন মাখিয়ে রাখবো। তাতে কি হবে, আমরা যখন এই পেঁয়াজটা দিয়ে যখন রান্নাটা শুরু করব, তখন পেঁয়াজের যে ঝাঁঝ বা বেশি গন্ধর ভাবটা, সেই জল ভাবটা আমরা বের করে সেই পেঁয়াজটা দিয়ে রান্নাটা শুরু করব। অনেক সময় কম ভেজে কেন, না ভেজেও রান্না করা যায়, কারণ হচ্ছে ভাপা ইলিশ বা এই ক্ষেত্রে আমরা বা দেখি ইলিশ যে পাতুরি, হ্যাঁ, একদম। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। প্রাক পুজো, আমরা যখনই মেঘলা আকাশ দেখি, ঝিরঝির বৃষ্টি দেখি, মনে হয় পাতে পড়ুক আস্ত ইলিশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। সেই জন্য এই প্রিপারেশনটা আপনারা অবশ্যই দেখুন এবং মন দিয়ে দেখুন। খুব সামান্য হালকা ভাজা হয়েছে ইলিশটা, আমাদের ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, রেডি হয়েছে। আমরা এখন এই তেলটাই দেব, তার মানে তেল খুবই কম লাগবে। তেল কম। আর একটু তেল দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা কিন্তু ফোড়নে অনেক সময় একটু চড়বড় করে ফুটে যায়, একটু সাবধানে করতে হবে। এবার জল বের করে নেওয়া পেঁয়াজটা, আমরা পেঁয়াজটাকে ব্রাউন করছি না, হ্যাঁ, আমরা খালি হালকা। সতে করছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা দিচ্ছি এটাতে একটু আদা বাটা, মানে কাঁচা লঙ্কা আপনি ফোড়নে দিচ্ছেন, আবার কাঁচা লঙ্কা বাটাও একটু ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ কাঁচা লঙ্কার ফ্লেভার পাবো একদম। এই এবার আমরা দিচ্ছি পোস্ত, বাহ, পোস্ত দেওয়া মানেই একটু রান্না করতে হবে, পোস্তটাকে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা আমি দেবো একটু পরে, একটু পোস্তটা রান্না হয়ে গেলেই সেটা দিয়ে আচ্ছা। দিতে পারবো। সেটা হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষে আমরা একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটেছি, কিন্তু আচ্ছা। কোনো হলুদ দিইনি। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে।
এবার এটাতে একটু জল মিশিয়ে সর্ষে এটা 1 চামচ মতো। হ্যাঁ, আর আমরা সেই স্টক স্টক, ইলিশের হ্যাঁ, ইলিশের এই স্টকটা দিলে ইলিশের গন্ধটা আরো বেশি যাতে রান্নার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ সেই সুগন্ধ, ইলিশের সেই সুগন্ধের জন্যই তো ইলিশ মাছের মধ্যে রাজা। স্বাদ মতো একটু নুন, অল্প যেরকম বললাম, একটুখানি চিনি, ইলিশ দেওয়ার পালাটা চলে এসছে। লাস্টে আমরা অপেক্ষা করব দইয়ের জন্য। একদম একদম শেষ, কারণ কারণ দইটা- এখানে আমার দইয়ের ফ্লেভারটা চাই। হ্যাঁ, এটাতে হ্যাঁ। দইটাকে আমরা রান্না করব না, না মানে রান্না করব, কিন্তু একদম কম সময়ে। অল্প, কম সময়, একদম। বাড়িতে ঘরে পাতা দই অবশ্যই প্রত্যেকের বাড়িতে থাকে, সঙ্গে ইলিশ মাছ বাজার থেকে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে, আর তাহলে কেল্লা ফতে। আমাদের হয়ে গেছে। খালি দই দেওয়ার আগে যেটা আমি করব, আমি গ্যাসটাকে একদমই বন্ধ করে Off. দিচ্ছি, অফ করে দিচ্ছি, সেটার কারণ যাতে দইটা আমার কেটে না যায়। আচ্ছা, Main। যারা দই দিয়ে রান্না করেছেন অনেক সময় এরকম একটা বিপদেও পড়েছেন যে গরম অবস্থায় হয়তো আপনি দিয়ে দিয়েছেন দই, তখন অনেক সময় দইটা ফেটে যায়। এইবার আবারও একটু আঁচে বসানো হবে, দই শুদ্ধ এই ইলিশ মাছটা একটু হবে, একদম লাস্ট মিনিট এটা। আমাদের হয়ে গেছে। রান্না হয়ে গেছে, এবার শুধু পরিবেশনের অপেক্ষা। গ্রেভিটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। কেমন লাগছে বলুন? আমি তো এখান থেকেই মনে হচ্ছে অর্ধেক রান্না খেয়ে ফেলেছি, গন্ধে ম ম করছে। তাহলে সুশান্তদা আরেকবার আমাদের দর্শকদেরকে বলে দিন যে কিভাবে রান্নাটা তৈরি হয়েছে। তো আমরা দই ইলিশের জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ইলিশ মাছ। সেটাকে আমরা প্রথমে নুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, তারপরে এপিট ওপিট করে সেঁকে আলাদা করে রেখেছি। তো তারপরে আমরা তেল দিয়ে প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, সেই জল বার কারানো পেঁয়াজ দিয়েছি, সেটাকে অল্প সতে করেছি, ব্রাউন করিনি কিন্তু। সে অল্প সতে করার পরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা ওই করে বেটেছি, সেটা দেয়া হয়েছে। এই করে তাতে একটু ইলিশের স্টক আর জল দিয়ে ইলিশ মাছটাকে ব্লাঞ্চ করেছি, বা ওইটার মধ্যেই কুক করেছি ইলিশ মাছটাকে। একদম শেষে যখন আমরা দেখেছি অলমোস্ট ইলিশ হয়ে এসছে, তখন আমরা তাতে টক দই দিয়েছি, ফ্যাটানো, ভালো করে ফ্যাটানো, একদম আঁচ বন্ধ করে হালকা আঁচে আরও 5 মিনিট দম দিয়েছি, তারপরে সার্ভ করে দিয়েছি। ইলিশে গুড়ি ইলিশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলিশে গুড়ি ইলিশে গুড়ি দিনের বেলায়। চমৎকার একটা রেসিপি আমরা উপহার পেলাম, তাই জানাতেই হয় অনেক অনেক ধন্যবাদ শেফ সেনগুপ্তকে। আর আমাদের দর্শক বন্ধুদের বলি যে আজ হাতে যেহেতু একটুও সময় নেই, আজ যেতে হবে, কিন্তু আপনাদের বলি আপনারা জমিয়ে রান্না করুন ইলিশের নানা রকম রেসিপি, যেগুলো শিখলেন সেগুলো রেঁধে জানাবেন কিন্তু কেমন হয়েছে। আর দেখতে থাকুন আজকের রান্না।